উস্তাদ বড় না ছোট? বড় না ছোট? অনেক বড় উস্তাদ। ওই উস্তাদ তার পরিবারকে তিনি সময় দিতে পারতেন না। পরিবারকে সময় দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলুন, লাগবে কি লাগবে না? উস্তাদ তার পরিবারকে সময় দিতে পারতেন না। যখনই আসতেন পরিবার বলতেন, আমাকে ছেড়ে দাও, আমি তোমার সংসার করতে পারবো না। কেন? যে তুমি তোমার অনেক লোক, চতুর্দিকে তোমার অনেক লোক তোমার থেকে দর্শ নেওয়ার জন্য দিক দিগন্ত থেকে তোমার জন্য অপেক্ষা করে, অথচ আমিও তোমার জন্য অপেক্ষা করি, কিন্তু তুমি আমাকে সময় দিতে পারো না। তুমি তোমার উস্তাদগিরি নিয়ে থাকো, আমাকে বিদায় দাও, আমাকে ছেড়ে দাও তুমি। উস্তাদ প্রতিদিন একই শব্দ শোনার পর চিন্তা করলেন একটি সুযোগ বের করে তাকে একটু সময় দেওয়ার জন্য। একদিন তিনি সুযোগ বের করলেন, সব ছাত্রদেরকে ছুটি দিয়ে সময় বের করলেন। বের করে ওস্তাদ গেলেন তার হুজরার মধ্যে। যাওয়ার পর তার স্ত্রীর দেখলেন যে আজকে অনেক আগেই তিনি কি করলেন, বাড়িতে ফিরে আসলেন। আজকে দেখে স্ত্রীর মুড অফ হয়ে গিয়েছে। বেশি একটা কথা বললেন না। বললেন, আমি তো আজকে তোমাকে সময় দেওয়ার জন্য আগে আগে চলে আসছি, কিন্তু স্ত্রী কোনোভাবেই তাকে সময় তার সঙ্গে দিচ্ছে না। এক পর্যায়ে তিনি রাগ করলেন, আমার জন্য হাজার হাজার লোক বাইরে অপেক্ষা করছে, তাদেরকে সময় দেওয়ার জন্য অপেক্ষা করতে চতুর্দিকে ঘুরতেছে, অথচ হাজার হাজার মানুষকে সময় না দিয়ে আমি তোমার সঙ্গে একটু সময় দেওয়ার জন্য এসেছি, অথচ তুমি আমার সঙ্গে কথাই বলছো না। রাগ হবে কি হবে না? যে বলেন, আপনারা রাগ করবেন কিনা? রাগ হওয়ার কথা কিনা? উস্তাদ কার উস্তাদ? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। তিনি রাগ করে বসলেন। রাগ করে আবার এক কথাও বলে বসলেন, যদি তুমি আমার সঙ্গে এভাবেই থাকো, তাহলে ফজরের আজান হওয়ার আগে যদি তুমি আমার সঙ্গে কথা না বলো, তাহলে আমি তোমাকে 3 তালাক। কিসের আজান? তাহলে উস্তাদ আজকে ফজর পর্যন্ত সময় নিয়েই আসছেন। ফজরের আজানের পর্যন্ত তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, তাহলে তালাক কয়টা? একসাথে 3 তালাক দিলে তালাক হয়ে যায়, এটাকে আর রদ করা যায় না। অনেক হুজুর আবার এটা রদ করে দেয়, এটা রদ করা যাবে না, এটা বাইন তালাক হয়ে যায়। ইমাম আজম আবু হানিফার উস্তাদ বললেন, তুমি যদি ফজরের আগে আমার সঙ্গে যদি কথা না বলো, তাহলে তুমি আজানের সাথে সাথে তোমার সঙ্গে আমার তালাক কার্যকর হয়ে যাবে। অথচ তাকে তিনি অনেক ভালোবাসতেন। উস্তাদ তার স্ত্রীকে কেমন করতেন? অনেক ভালোবাসতেন। তিনি কথা বলেছেন, ওই মহিলা তো আগের থেকেই তালাক চায়। আগের থেকে চাইতো কিনা, যে তোমার সংসার করার আমার দরকার না, আমাকে ছেড়ে দাও। মহিলা এখন যখন বলল যে ফজরের আজান হলে আমি তোমার থেকে আলাদা হয়ে যাব, মহিলা এখন খুশি, হাসতেছে, হাসে আর তার ব্যাগ কাপড় চোপড় যা আছে সবগুলো গুছাচ্ছে। গুছে নামাজের মুসল্লা বিছে অপেক্ষা করতেছে কখন ফজরের আজান দিবে। কিসের অপেক্ষা? আর এদিক দিয়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ বারবার চেষ্টা করতেছে হাসি উঠানোর জন্য, কথা বলার জন্য, কিন্তু কোনোভাবেই তিনি হাসেন না, কথাও বলেন। তিনি চিন্তা করলেন, ফজরের আজান হতে আর মাত্র 2-3 ঘন্টা বাকি আছে, এর মধ্যে যদি আমি কিছু না করতে পারি, তাহলে তার সঙ্গে তালাক হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি যে তাকে ভালোবাসি, এটার আর কোনো প্রভাব তার উপরে থাকবে না। থাকবে নাকি? জলবন থাকবে? থাকবে না। তিনি চিন্তা করলেন, আমি যে এই 15,000 ছাত্র পড়াই, এই 15,000 ছাত্রের মধ্যে ওস্তাদ জানে কি না কোন ছাত্রটা ভালো? জানেনি। তিনি চিন্তা করলেন যে আমার এই মাসালার সঠিক সিদ্ধান্ত আবু নুমান, ইমাম আজম আবু হানিফার নাম ছিল আবু নুমান,
উনি ছাড়া এটার সিদ্ধান্ত কেউ দিতে পারবে না। রাত্রে গভীরে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে ছাত্রের ঘরের দরজার মধ্যে নক করলেন। নক করার পর গিয়ে দেখে ছাত্র তাফসির পড়তেছে, কোরআনুল কারীমের তাফসির পড়তেছে। নক করার পর দরজা খুললেন, রাত্র গভীর। খোলার সাথে সাথে দেখলেন তার উস্তাদ, যেই উস্তাদের সামনে প্রতিদিন হাজার হাজার ছাত্র বসে থাকে, আমিও বসে থাকি, ওই উস্তাদ আমার ঘরের দরজায় হাজির। দরজা খোলার সাথে সাথে বললেন, আবু নুমান, আমি খুব বিপদে আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলে? উস্তাদ বলছেন, আবু নুমান, আমি খুব বিপদের মধ্যে আছি, বিপদ থেকে উদ্ধার করার মতো আমি আর এই জমিনের মধ্যে কাউকে পাই না, তুমি ছাড়া। তুমি পারবা আমাকে এই কঠিন বিপদ থেকে আমাকে উদ্ধার করতে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, হুজুর কি হয়েছে? বললেন, তুমি তো জানো আমি তো অনেক ছাত্রছাত্র নিয়ে থাকি, তোমাদেরকে সময় দিতে গিয়ে আমি পরিবারে তেমন সময় দিতে পারি না। আজকে রাত করে মনে করলাম সময় দিব, গেলাম বাড়িতে। যাওয়ার পর আজকে সেই ভাবে সময় দিতে না পেরে আমি রাগ করে তাকে 3 তালাক দিয়ে দিলাম। শর্ত দিলাম যে ফজরের আগে, ফজরের আজান হওয়ার সাথে সাথে তুমি তালাক হয়ে যাবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাকে কোনো পাত্তাই দিলেন না। কি দিলেন না? কোনো পাত্তাই দিলেন না। বললেন, ঠিক আছে হুজুর যান, সমস্যা থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ হে হুজুর গামতে গামতে কি অবস্থা, পাঞ্জাবি গেঞ্জি সব ভিজে গেছে, যে ফজরের আজানের আর বাকি আছে 2-3 ঘন্টা। আর ইমাম আজম আবু হানিফার কাছে আসলাম, সে বলল, হুজুর কোনো টেনশন নেই, আপনি কি সুন্দর করে ঘুমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বিদায় দিলেন। হুজুর যেতে চায় না। বললেন, হুজুর আপনি কোনো পেরেশানি করেন না, আপনি যে ঘুমান। উনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার সময় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর কিছু গল্প বলেন, গল্প টল্প বলে দেখেন কোন রকমই কথা বলানো যায় কিনা। উনি বললেন যে আমার ঝুড়ির মধ্যে যত গল্প ছিল সব গল্প শেষ করে ফেললাম, কিন্তু এমন এক বান্দি তার মুখ দিয়ে একটা কথাও বের করতে পারলাম না। এই কথা বললেন যান আপনি যে ঘুমান। ওদিক দিয়ে উনি খুশি, আর মাত্র কয় ঘন্টা বাকি? 3 ঘন্টা। এরপরেই আমি যে তার থেকে রিলিজ চেয়েছি, আমার রিলিজের রাস্তা উন্মুক্ত হয়ে যাচ্ছে। তারপর এমন সময় উনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার হুজরার মধ্যে গেলেন। এদিক দিয়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের অবস্থা খারাপ। সময় যত যাচ্ছে তার তত শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখা গেল মসজিদের মধ্যে আজান হয়ে গেল। কি হয়েছে? আজান হয়ে গেছে। এবার স্ত্রী নামাজের মুসল্লা থেকে দাঁড়ায় বললেন, আল্লাহ পাক আমাকে মহা বিপদ থেকে উদ্ধার করেছেন। কোত্থেকে? মহা বিপদ থেকে উদ্ধার করেছেন, আলহামদুলিল্লাহ। উনি শুকরিয়া আদায় করতে শুরু করলেন। এদিক দিয়ে স্ত্রী শুকরিয়া আদায় করতেছেন, আর ব্যাগ টেগ নিয়ে উনি বের হয়ে যাবেন। আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ অসহায়ের মতো তাকায় রইলেন, আমার স্ত্রী তো তালাক হয়ে গেছে, যেহেতু কি হয়েছে, আজান হয়ে গেছে। এদিক দিয়ে উস্তাদকে বিদায় করে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ মসজিদের মুয়াজ্জিনকে গিয়ে ধরলেন, মুয়াজ্জিন সাহেব উঠেন। ডাক দিলেন, উঠেন, এখনো আজান দেন না, ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে। মুয়াজ্জিন সাহেব ইমাম আজম আবু হানিফাকে দেখে যে এত বড় একজন ইমাম, উনি আমাকে ডাকতেছে ফজরের ওয়াক্তের জন্য, উনি আর ঘড়ির দিকে তাকান নাই, না তাকায় উঠে আল্লাহু আকবার বলে আজান দিতে শুরু করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় গেলেন এখনো ফজরের ওয়াক্ত হয় নাই, গিয়ে মসজিদে আজান শুরু হয়েছে। এমন সময় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ে আসলেন উস্তাদের ঘরে। এসে বললেন, দরজা নক করলেন, সাথে মুয়াজ্জিনকে নিয়ে আসলেন। এদিক দিয়ে স্ত্রী কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে। মুয়াজ্জিনকে নিয়ে আসলেন।
এসে বললেন, হুজুর একটা মাসালার জন্য এসেছি। কার কাছে? ইমাম আজম আবু হানিফার উস্তাদের কাছে গেলেন, হুজুর একটা মাসালার জন্য এসেছি। ফজরের ওয়াক্ত হয় নাই কিন্তু আজান হয়েছে, এটা কি ফজরের আজান হিসেবে গণ্য হবে কিনা? জোরে কন্যা সুবহানাল্লাহ। ফজরের ওয়াক্ত হয় নাই কিন্তু আজান হয়েছে, এই আজান কি ফজরের আজান হিসেবে গণ্য হবে কিনা? উনি বললেন না, ফজরের আজানের ওয়াক্ত না হলে এই আজানের কোনো আজানের ওয়াক্ত না হলে এই আজান হলে ওই আজান দিয়ে ওই ওয়াক্তের নামাজ আদায় করা যাবে না। তাহলে ফজরের ওয়াক্ত যেহেতু হয় নাই, এই আজান দিয়ে ফজরের নামাজ আদায় করা যাবে না। তাহলে হুজুর আমার তো ভুল হয়ে গেছে, আমি যে আজান দিয়েছি এই আজান তো ফজরের আজান হয় নাই। তখন ইমাম আজম আবু হানিফা মুয়াজ্জিনকে বিদায় করলেন, তুমি চলে যাও। এমন সময় বললেন, হুজুর আপনার স্ত্রী কি ঘরে আছে না দেশে? তখন বললেন যে হুজুর ফজরের আজানের আগেই তো আপনার স্ত্রী আলহামদুলিল্লাহ আপনার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কথা হয়েছে কিনা আপনার সঙ্গে? তিনি বলেন, হ্যাঁ হয়েছে তো। কয়, হুজুর এখনো ফজরের আজান হয় নাই, আপনার স্ত্রী আর তালাক হয় নাই। যেরকম না সুবহানাল্লাহ। মাসালা তত ঘুরান নাই তিনি, এত ছোট্ট ছোট্ট বিষয় দিয়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শরীয়তে এত বিশাল বিশাল মাসালা তিনি বের করতেন। ফজরের আজান হয় নাই, ওয়াক্ত হয় নাই, আজান মুয়াজ্জিন দিয়েছেন, মাসালা সাবেত করে দিয়েছেন। যেহেতু ফজরের আজান হয় নাই, আপনার এই স্ত্রীও যেহেতু কথা বলে ফেলেছেন, আপনার এই স্ত্রীও তালাক হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ।